তাবিন। কি ব্যাপার? তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? আমি চলে আসছি, তোমার কথা খুব মনে পড়তেছে তাই চলে আসলাম। কি ব্যাপার, তোমাকে খুব পেরেশান মনে হচ্ছে? আর মেইন দরজা খোলা, ওই রুমের দরজা খোলা, তুমি রুমের ভিতরে একা একা কি করতেছো? হ্যাঁ, এমনি আসলে খেয়াল করি না যে কাজের বুয়াটা গেছে, তো তাই হয়তো দরজা খোলা রয়েছে। আমি রুমে একটু বসেই ছিলাম, ভাল লাগতেছিল না তো তুমি চলে যাওয়ার পর, তার জন্য। ও আচ্ছা, একটু আগে তোমাকে কল করেছিলাম, তুমি কলটাও রিসিভ করলে না। ভাবছি আজকে আমরা বাইরে খাবো। ও, আমার ফোনটা আসলে আমার কাছে নেই, তার জন্য। আচ্ছা, আমি তো আসলে তোমার কল দেখতে পাইনি, তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নেবো, একটু বসি। না না, শোনো না, চলো ড্রয়িং রুমে যাই, ফ্রেশ পরে হইও। আমি তোমাকে এক কাপ কফি করে দিই, কফি খাও, পরে ফ্রেশ হও। শোনো, আমি ভাবতেছি একটু আমরা ঢাকার বাইরে গিয়ে একটু ঘুরে আসবো এক সপ্তাহের জন্য। কি বলো, ঢাকার বাইরে ঘুরতে যাবা? হ। আচ্ছা, ঘুরতে যাবা ভালো কথা, কিন্তু শোনো না, আমার তো তেমন ভালো জামা কাপড় নেই, সব নষ্ট হয়ে গেছে তুমি জানো। আর আমার তো জুতোও লাগবে, আমি তোমাকে বলেছি আমার জুতো কিনতে হবে। তাহলে আগে আমরা শপিংয়ে যাই। আচ্ছা, তোমার এই জামা কাপড় তোমার শেষ হবে না? এত জামা কাপড় ঘরের ভিতরে, তারপরও তোমার জামা কাপড় লাগবে, এরপর এখন জুতা লাগবে। আচ্ছা ঠিক আছে, চলো আগে মার্কেটে যাই, তোমার জন্য একটা ভালো জুতা নেই, তারপর আমরা ঢাকার বাইরে যাবো। হ্যাঁ চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি একটু রেডি হয়ে আসছি। তুমি রেডি হবা? কেন, এখন তো রেডি আছো, আসো আমরা যাই। হ্যাঁ আসতেছি তো, তুমি যাও না, আমি একটু আসতেছি, যাও আচ্ছা না। আমি একটু বসি, এখানেই বসি। আরে বাবা, তুমি যাও না ড্রয়িং রুমে, আমি সত্যি আসতেছি, আমি একটু চুলগুলো ভালো করে আঁচড়িয়ে আসি, যাও তুমি যাও। আচ্ছা ঠিক আছে, জলদি আসো। হ্যাঁ, আমি ওয়েট করতেছি ড্রয়িং রুমে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে হ্যাঁ, এখন কি হবে? আমার হাজবেন্ড যদি তোমাকে দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এটা বুদ্ধি করো, কি করা যায়? শোনো, তোমাকে কোথাও লুকালেও ও দেখে ফেলতে পারে, কোথাও লুকানো যাবে না। এক কাজ করো, আমি তোমাকে বাসার একটা চাবি দিচ্ছি, এক্সট্রা একটা চাবি দিচ্ছি। আমি আর আমার হাজবেন্ড বাইরে যাওয়ার পর তুমি ওই চাবি দিয়ে আমরা যাওয়ার পরে কিন্তু তুমি বের হয়ে যাবে, ঠিক আছে? কোনোভাবে যেন ও বুঝতে না পারে কোনো কিছু। হ্যাঁ এই তো আসছি, এই যে জান, আমার হয়ে গেছে। কই হয়ে গেছে? তুমি না বললা জামা চেঞ্জ করবা? হ্যাঁ শোনো না, আজকে আমি ড্রেসেই যাব। আর আমি আজকে কি কি প্ল্যান করেছি জানো? আরে কি প্ল্যান করেছো, আমি তো কিছুই বুঝতেছি না। আজকে সারাদিন আমরা অনেক ঘুরবো, ফুচকা খাবো, অনেক জায়গায় যাব। আচ্ছা, তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে মানে বের করার প্ল্যান করতেছো নাকি? কি বলতেছো তুমি? বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে? শোনো, আমি বাসায় ঢোকার সময় দরজার পাশে একটা জুতা দেখছিলাম, আর সেই জুতোটা আমার না। তখনই আমার সন্দেহ হয় যে না, বাসার ভিতরে কোনো একটা ঝামেলা চলতেছে। ঠিক তখনই আমি বাসার ভিতরে ঢুকে পড়ি, আর দরজার এই পাশে এসে যখন আমি তোমাকে নক দেই, তুমি আমার আওয়াজ শুনে ছেলেটাকে দরজার আড়াল করে দিলা। মনে করছো কি আমি কিছু বুঝতে পারবো না? শোনো না, তুমি আমাকে অবিশ্বাস করছো, আমি তো তোমার স্ত্রী, তাই না? আমার উপর কি তোমার একটুও বিশ্বাস নেই? এই ছেলেটা, ও তো ইলেকট্রিক কাজ করতে এসেছে। ও আচ্ছা, ইলেকট্রিক কাজ করতে আসছে আমার বাসায়। কি এমন সমস্যা ছিল আমাদের বাসায় যে ইলেকট্রিক মিস্ত্রি আজকে তুমি আমার বাসায় নিয়ে আসতে হবে? আসলে ওই যে আমাদের ফ্যান একটু সমস্যা হচ্ছিল, তো তার জন্য। তুমি তো বাইরে ছিলে, বিজি ছিলে। চুপ করো, আর মিথ্যে বাহানা দেওয়ার কোনো চেষ্টা করো না। আমি বুঝতেই পেরেছি এই ছেলেটার সাথে তোমার কোনো না কোনো সম্পর্ক আছে। আর এই, ওর সাথে যদি তোমার কোনো সম্পর্ক থেকেই থাকে, আমাকে কেন বললি না? আমাকে বললেই তো আমি নিজে গিয়ে ওর হাতে আমি তোকে তুলে দিতাম। কেন, কি এমন কষ্ট দিয়েছি যার কারণে আমাকে ছেড়ে আমার চোখের আড়ালে এই ছেলেটার সাথে সম্পর্ক করে আমার এই বেডরুমে সময় কাটাতে হবে? বলো। আমি আসলে বুঝতে পারিনি, আমি ভুল করে ফেলেছি। ভুল? তোমার এই ভুল? শোনো, আগেও একদিন তুমি আমাকে বলছিলা, তোমার ফোনে যখন আমি দেখেছিলাম যে এই ছেলেটা কে, কার সাথে তুমি মেসেজ করতেছো, কার সাথে তুমি রাত বিরাত আমাকে ঘুমের মধ্যে রেখে কথা বলো, ঠিক তখনই তুমি আমাকে বলছিলা যে না, আমার ভাই কল দেয়, আমার মামা কল দেয়, আমার মা কল দেয়। কি এগুলো কি তোমার মিথ্যে ছিল না? বলো, এগুলো কি নাটক ছিল না? না এখনো বলবা না আমার কথাগুলাই সত্য ছিল, আমার কোনো বয়ফ্রেন্ড নেই? আর এখন কি বলবা? এখন তো আমার চোখের সামনে তুমি ধরা পড়ে গেছো, কি বলার আছে এখন? শুনো,
আমি তোমার সাথে আর কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না। তুমি তোমার এই নাগরকে নিয়ে আমার এই বাসা থেকে এখনই বেরিয়ে যাও। না, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি ওকে ভালোবাসি না, বিশ্বাস করো। শুধু চুপ সম্পর্কে কর। তোর গায়ে আমি হাত তোলার জন্য আমাকে বাধ্য করবি না। আমি আর একটা কথাও তোর সাথে বলতে চাই না। বেরিয়ে যা, যা বেরিয়ে যা।